আমার নবী নামাজে দাঁড়াইছে, আমার নবী যখন সিজদায় যায় বেঈমানেরা উটের নারী বুড়ি আমার নবীর মাথায় চাপা দেয়, তারপরেও আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী নামাজে দাঁড়াইছে, বেঈমানেরা খেজুরের গাছের রশি এনে আমার নবীর গলায় যেভাবে রাগায়া হ্যাঁসরায়া টাইনে নিয়ে গেছে, কোনো কোনো পাহাড়ে আমার নবীর পেটের চামড়াটা লাগিয়ে গেছে, ছিঁড়ে গেছে, জায়গা জায়গা থেতলায় গেছে, তারপর আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। আমার নবীকে এত কষ্ট দিছে, তাইফের ময়দানে পাথর দিয়ে মারতে মারতে পাথরের নিচে ফালাইছে, তারপরে আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। কিন্তু 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হোক। কয় জায়গায়? জোরে কোন বন্ধুরা রে, আমার এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই। আজকে এই আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও, যেহেতু ওলি আল্লাহর দরবার এই জন্য বলতে হবে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এই শাবান মাসের ভাই আমার নবী আলোচনা করবে মসজিদের ভিতরে, মেহরাব শরীফে আমার নবী উঠতেছে, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, তোমাদের মসজিদেও তো ফাজাইলে আমল আছে, অনেক মসজিদের ভিতরে ওই ঘটনা ভালো করে পড়ছে, ভালো করে শুনে নাও, ইমামরা ভালো করে জানে। আমার মুরব্বি বাবাজিরা গো, আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাইরে ভাই জুমার নামাজে আলোচনা করবে আমার নবী। এইবার ভালো করে শুনে নেই, শাবান মাসে আমরা কি পাইলাম? আমাদের মাস থেকে বিদায় নিছে রজব মাস, এই মাসে আমরা কি পাইছি? শাবান মাসে আমরা কি পাবো? আর মাহে রমজান মাসে আমরা কি পাবো? এই 3টা বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখছে রে ভাই, জিবরাইল আমিন আমার নবীর কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় ওই ব্যক্তিটা ধ্বংস হোক প্রথম সিঁড়িতে। আমার নবী কয় কোন ব্যক্তি? ভালো করে শুনে নেন। আমার নবী নামাজে দাঁড়াইছে, আমার নবী যখন সিজদায় যায় বেঈমানেরা উটের নারী বুড়ি আমার নবীর মাথায় চাপা দেয়, তারপরেও আমার নবী কয় নাই যে ওরা ধ্বংস হোক। আমার নবী নামাজে দাঁড়াইছে, বেঈমানেরা খেজুরের গাছের রশি এনে আমার নবীর গলায় যেভাবে রাগায়া হ্যাঁসরায়া টাইনে নিয়ে গেছে, কোনো কোনো পাহাড়ে আমার নবীর পেটের চামড়াটা লাগিয়ে গেছে, ছিঁড়ে গেছে, জায়গা জায়গা থেতলায় গেছে, তারপর আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। আমার নবীকে এত কষ্ট দিছে, তাইফের ময়দানে পাথর দিয়ে মারতে মারতে পাথরের নিচে ফালাইছে, তারপরে আমার নবী কয় নাই যে ধ্বংস হোক। কিন্তু 3 জায়গায় আমার নবী বলছে ধ্বংস হোক। কয় জায়গায়? জোরে কোন ওয়াজ করলে তো আপনারা কষ্ট পাবেন না, বলা যাবে তো ভাই? হ্যাঁ বন্ধুরা রে, আমার নবীর মনটা বেজার রে, আমার দেওয়াতলিবাসীরা, আমার নবী প্রথম সিঁড়িতে মনটা বেজার করে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী সেখানেও বলে আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে, জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবারে সাহাবীরা তাকায়া দেখে গো, কোনদিন তো এমন ঘটনা ঘটে নাই। আজকে আমার নবী কেন মনটা বেজার করে কয় আমিন? কারণটা কি? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার নামাজের পরে একটা মুসল্লি বাড়ি যায় না রে। এইবার আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আপনি নবীর মনটা বেজার, আর আপনারা যখন আমিন কইলেন তখন আপনার মনটা বেজার। দ্বিতীয় সিঁড়িতেও আপনি আমিন বললেন, তৃতীয় সিঁড়িতেও আপনি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি,
জীবনে আপনার কত আলোচনা শুনলাম, জীবনে আপনার কত বায়ান শুনলাম, কিন্তু এরকম তো কোনোদিন করেন নাই, আজকে কেন করলেন? আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী কইলাম আমিন। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনার নাম শোনার পরে দরুদ পড়তে হবে, না পড়লে ধ্বংস হইব। বুঝতে পারলাম। তাইলে দ্বিতীয় সিঁড়িতে কি ঘটনা ঘটেছে? আমার নবী কান্দে আর কয় সাহাবীরা রে, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ার বুকে যারা মা বাবা জীবিত আছে, যে মা বাবার খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী কইলাম আমিন। এইবার তৃতীয় সিঁড়িতে যখন পা রাখছে, কি বলছে? সাহাবীরা কয় হুজুর তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন কে ধ্বংস হইব? আমার নবী কয় তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিবরাইল আমিন কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী বললাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কয় হুজুর যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি নবী কইলাম আমিন। তাহলে কয়জন? একজন হলো নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না। কথা কি বুঝতেছেন? দুই নম্বরে যে মা বাবারে জীবিত পাইছে অথচ মা বাবার খেদমত করতে পারে না। তিন নম্বরে বলেন, হ্যাঁ মুরব্বী, দেখেন মুরব্বী গভীর মনোযোগ। ওয়াজ কিন্তু বুঝতে হবে। আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, এরকম ওয়াজ করে কোনো লাভ নেই। ওয়াজ গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো? বন্ধুরা রে আমার, নবীর নাম শোনার পরেও দরুদ যদি না পড়ি তাইলে জীবনটা ধ্বংস হয়ে যাইব। মা বাবারে পাইলাম অথচ মা বাবার খেদমত করতে পারলাম না, তারপরেও ধ্বংস হইব। মাহে রমজান মাস পাইলেন, মাহে রমজান মাস পাওয়ার পরেও যদি জীবনের গুনাহ মাফ না হয় তারপরেও ধ্বংস হবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার রে ভাই। আমার নবীর স্ত্রী যখন মারা যায়, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়ে যায়। আমার নবীর মনটা বেজার রে, আমার দেওয়াতলিবাসীরা জিবরাইল আমিনের কাছে আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীর মনটা বেজার। এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ একটা গিফট পাঠাবো, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর মুখে হাসি ফুটাইতে হইব। এইবার জিবরাইল আইছে গো, আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিবা, আর জান্নাতের মধ্য থেকে একটা রেশমি কাপড় নিবা, আমার বন্ধু নবীরে দেখাইতে হইব। আল্লাহু আকবার। আরে জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালার একটা রেশমি কাপড় নিয়ে আসে রে, আমার নবী মনটা বেজার করে ঘুমাইছে। জিবরাইল আমিন ডাকে দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন আর আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী
গো মায়ার নবীজি আল্লাহর হুকুমে আপনি নবীর কাছে আইছি আমার নবী কয় জিবরাইল তোমার হাতে কি দেখা যায় এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমার হাতে একটা কি দেখা যায় আপনি নিজেই একটু হাতে নিয়ে দেখেন আপনি নিজেই হাতে নিয়ে দেখেন আমার নবী হাতে নিয়ে দেখে পিয়ালার মধ্যে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় জোরে কোন সুবহানাল্লাহ এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি পিয়ালার মধ্যে কি দেখা যায় বলে সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায় এইবারে জিবরাইল কয় হুজুর এই মেয়েটা কার আমার নবী কয় জিবরাইল এটা হলো আমার বন্ধুর মেয়ে ছোট্ট একটা মেয়ে 2 দিন আগেও দেখছি এই মেয়েটা পুতুল নিয়ে খেলাধুলা করে আল্লাহু আকবার কোন এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব আল্লাহু আকবার কোন আমার নবী কি রে ছোট্ট মেয়ে ছোট্ট পুতুল নিয়ে খেলাধুলা করে আর সেই মেয়ে কিনা আমার দুঃখের দিনের সাথী হবে জিবরাইল তুমি কি বলো বলে হুজুর এটা আল্লাহই বলছে আমি বলি না জোরে কোন সুবহানাল্লাহ এইবারে আগে দিন যাই 2 দিন যাই 3 দিন যাই রে এবারে দেওয়াতলি বাসীরা জিবরাইল কয় হুজুর এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একটু দেইখা আসেন ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী যখন দেখতে যাই রে ভাই ভালো করে শুনে নাও আবু বকরের বাড়ির দিকে রওনা দেয় যায়া দেখে ছোট্ট মেয়ে পুতুল নিয়ে খেলাধুলা করতেছে আরো কয়েকটা ছোট্ট ছোট্ট মেয়েদের সাথে নিয়ে আল্লাহু আকবার কোন আমার নবী পিছনে পিছনে পাপা কইরা খাইটা যাই গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে যখন আমার নবী দাঁড়াইছে এইবার ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াইয়া আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা হুজুর আপনি আমার নবী কয় আয়েশা কি করো বলে আমি পুতুল নিয়ে খেলাধুলা করি জোরে কোন সুবহানাল্লাহ কি নিয়ে পুতুল নিয়ে খেলাধুলা করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার তখন হাতে যে পুতুলটা ছিল সুন্দর একটা পাখি আকারে মানে 2 পাশে 2টা পাখা এই পাখিটা নিয়ে ছোট্ট মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খেলাধুলা করতেছে আর আমার নবী বলে তোমার হাতে কি বলে আমার হাতে তো এটা ঘোড়া আচ্ছা ঘোড়ার কি পাখা হয় বলেন আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা ঘোড়ার কি পাখা হয় বলে না সব ঘোড়ার পাখা হয় না একটা ঘোড়ার পাখা আছে জোরে কোন সুবহানাল্লাহ কি একটা ঘোড়ার পাখা দেখেন ছোট্ট মেয়ের কি মেধা আল্লাহ দিছে আল্লাহ কেন এই ছোট্ট মেয়েকে আমার নবীর সাথে বিয়ের জন্য প্রস্তাব দিছে আমরা অনেকেই বুঝি না কথা কোন ঠিক কিনা ভালো করে গভীর মনোযোগ সহকারে বন্ধুরা রে আমার